This মারা call is জায়েদ now being নে recorded. আমরুন। জি, মারা জায়েদ নে আমর কো মারা, এটা মানে সুন্দরভাবে এটা আরো পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে। জি। জি, আচ্ছা শারাফত ভাই, আপনি এখান থেকে পড়েন, আর একটু পড়েন, আমার এখানে প্রবলেম অন্য হচ্ছে। ভাই পড়ি, মাশাআল্লাহ পড়েছে ভাই ভালো। गायब वो है গায়ব, जो बात करने वक्त मौजूद ना हुआ। মানে গায়ব হ্যাঁ, ওই ব্যক্তিকে বলে গায়ব 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 ও হে, जो बात करने वक्त मौजूद ना हो। जो बात करने वक्त मौजूद ना हो। हाँ माशाल्लाह, चलो। জি, মানে গায়ব ওইটাকে বলে যে কথা বলার সময় উপস্থিত থাকে না। जैसे बात ना बात ना किया जाए, মানে তার কি সঙ্গে যায়। কি যায় মানে তার সঙ্গে কথা বলা যায় না। হুম, হাজির जिससे बात की जाए, হাজির ওইটাকে বলে যার সঙ্গে কথা বলা যায়, মানে উপস্থিত 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 সেই থাকে। ব্যক্তি যার সঙ্গে কথা বলা হবে নাকি। জি, মুতাকাল্লিম বাত करने वाले को कहते हैं। মুতাকাল্লিম যে কথা বলে মানে বক্তাকে মুতাকাল্লিম বলে। জি, वाहिद एक को, तस्निया दो को, जमा दो से ज्यादा को कहते हैं। জি, মানে ওয়াহিদ এক কে, তাসনিয়া দুই কে, জমা দুই থেকে বেশিকে জমা বলে। মাশাআল্লাহ। হরফে আসলি उसको कहते हैं जो ओजन के ओजन ओजन करने में फा आइन या लाम की जगह हो। হরফে আসলি ওইটাকে বলে যে ওজন করার সময় ফা আইন লাম কালেমা জায়গায় আসে। बस जो हरफ फा के जगह हो ফা उसको কি फा জায়গা, ফা फा কি की জায়গা, जगह हो জায়গা उसको फा नहीं, कलेम বাংলা বাংলা মতো বললে হবে না, জায়গা। जगह जगह জি, फा হুম, की जगह हो उसको फा कलेमा कहते। और जो आइन की जगह हो उसको आइन कलेमा, और जो लाम की जगह हो उसको लाम कलेमा कहते हैं। হুম, जैसे মাশাআল্লাহ। नसर फाला ओजन पर है, इसमें नून फा कलेमा और सद आइन कलेमा और दाल लाम कलेमा है। हरफे जायदा মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমির হাসান ভাই, হাসান মীর ভাই, উনি এসেছেন, যিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন। উনি কি আলিম প্রথম বর্ষের নাকি? হতে পারে হুজুর। আচ্ছা, হাসান মীর বলে কোনো ভাই নেই না দ্বিতীয় বর্ষে? নাই। আচ্ছা, অন্য কোনো ভাই পড়ি এখান থেকে। আলিরাজ পড়েন। আমি পড়বো। জি, পড়েন, মাশাআল্লাহ। জি, এখান থেকে শুরু থেকে নাকি এখান থেকে? হরফে জায়দা এখান থেকে থেকে হারফে জায়েদ। একটা, আচ্ছা ঠিক আছে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हर्फ जायद माने अतिरिक्त हरफ, उसको कहते हैं जो फा आइन लाम में से किसी की जगह ना हो। বলতেছেন অতিরিক্ত হরফ হরফে জায়েদ তাকে বলে যেটা ফা কালিমা এবং আইন কালিমা লাম কালিমার জায়গায় থাকে না। जैसे হবে না। इजतनाबा, হ্যাঁ, হুম, इजतनाबा इफ्ताला के वजन पर है। इसमें जीम साकिन फा की जगह है और नून मफ्तू आइन मफ्तू की जगह है। बा मफ्तू लाम मफ्तू की जगह है। बस जीम नून बा असली हो और बाकी হুরুফ यानी हमजा ता और তা জায়েদ है। বলতেছেন এখানে মূল মাশাআল্লাহ। অন্য হরফ কোনো বলতে ভাই? জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আফাদ উনকে সিগে, এটা পড়েন অন্য কোনো ভাই। তানজিম ভাই পড়েন। তামজিদ ভাই। السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, अफ़आल और उनसे सिगाओ। জোরে ভাই একটু, তামজিদুর রহমান ভাই। একটু এগুলা তুমি কি একটু দেওয়া সাইডে হয়েছিল যাচ্ছ। হযরত? জি, এগুলো কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, এই দুই হ্যাঁ লাইন হ্যাঁ, দেওয়া হয়েছে, দুই লাইন এই দেওয়া হয়েছে। পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, এই পৃষ্ঠাটা ছিল। হ্যাঁ, জি, আচ্ছা, জি জি ঠিক अफ़आल আছে। और उनसे सिगा और
और उनके गर्दान सीगे, उनके सीगे और गर्दान है ने अफ़आल और उनके सीगे और गर्दाने, अफ- अफ़आल और उनके सीगे और गर्दाने अफ़आल এবং তার সিগা এবং गर्दान जी अरबी में फ़इल माजी वगैरह गैरह के जो वगैरह वगैरह के जूद चौदह जोद হবে नहीं, এটা আমি ঠিক করতে বলেছিলাম, এটা চা হবে, এটা 14। अच्छा 14 जी जी আরবি মে আরবির মধ্যে ফেল মাজি এবং অন্যান্য 14 আচ্ছা এই অন্য অন্য 14 বলতে কি এখানে? অন্যান্য মানে 14 फैल জি ওগাইরা মানে ওগায়রা মানে কি এখানে কি বোঝাচ্ছে? पहले অন্যান্য मादी पहले मुजारे এই আপনি বলবেন না? জি জি ফেল মাজি তাবিজুর রহমান ভাই বলেন। অন্যান্য সিগাগুলো আর কি অন্যান্য বলতে এখানে মাজি মুতলাক একটা হয়, করিব, বাঈদ, ইস্তিমরারি, এগুলো বোঝাচ্ছে, বুঝলেন? জি জি চলেন আগে। जी और 14 सिगा वो 14 सिगा 14 सिगा होती है 14 सिगा है হ্যাঁ, তো 14টি সিগা হয়, जिनकी तफसील जिनकी तफसील यह है जार বন্টন বিস্তারিত, যার বিস্তারিত এই বিস্তারিত এই যে তিন বুঝাচ্ছে না मुजक्कर তিন মুজাক্কার গায়েব কে লিয়ে তিনটি गायब মুজাক্কার के लिए গায়েবের জন্য তিন মুয়ান্নাস গায়েব কে লিয়ে तीन मुजक्कर हाजिर के लिए तीन मुअन्नस हाजिर के लिए वो मुतकल्लिम के लिए दो मुतकल्लिम के लिए दो दो मुतकल्लिम के लिए বলতে সে বলেন। 14 সিগার মধ্যে তিন সিগা মুজাক্কার গায়েবের জন্য আর তিন সিগা মুয়ান্নাস গায়েবের জন্য আর তিন সিগা মুজাক্কার হাজিরের জন্য আর তিন সিগা মুয়ান্নাস হাজিরের জন্য এবং जी मुतकल्लिमेर जन्नो दुई सिगा जी मुतकल्लिम का पहला सिगा और पहला पहला सिगा वाहिद मुजक्कर वाहिद मुअन्नस के लिए आता है मुतकल्लिमेर प्रथम सिगा वाहिद मुजक्कर एवं वाहिद मुतकल्लिमेर जन्नो আসে और मुतकल्लिम का पहला सिगा वाहिद मुजक्कर वो वाहिद मुअन्नस के लिए आता है। মানে এখানে বলছে যে ওয়াহিদ মুতাকাল্লিম যেমন ফাআলতু, এই ফাআলতুটার ভিতরে মুতাকাল্লিম যে মুজাক্কার মানে পুরুষও শামিল আছে এবং মুয়ান্নাস মহিলাও শামিল আছে, ওটা অন্তর্ভুক্ত, ঠিক আছে? জি जी दूसरा सिगा लाता है और दूसरा सिगा दूसरा सिगा माने কি? दूसरा सिगा মানে दूसरा सिगा दूसरा सिगा হচ্ছে দ্বিতীয় সিগা দ্বিতীয় জমা মুতাকাল্লিমের সিগার কথা জমা বলছি। মুতাকাল্লিমের সিগা জমা মুতাকাল্লিম মুয়ান্নাস মুজাক্কার দুইটাই আছে আর কি मुअन्नस मुजक्कर तस्निया मुअन्नस जमा मुजक्कर जमा मुअन्नस के लिए इस्तामिल का इस्तेमाल किया जाता है इस्तेमाल किया जाता है ব্যবহার হয়, ব্যবহৃত হয়। জি मुजक्कर मुअन्नस দরজা লাগা দাও ভাই। जन्म व्यवहार হয় জি মাশাআল্লাহ, আরো সুন্দর করে উর্দু পড়ার চেষ্টা করতে হবে এবং এগুলো মূলত মুখস্থ করার জিনিস। আমি তো আপনাদের দেখে দেখে শুনছি, এবার আমি একটু না দেখেই শুনি, উল্টোপাল্টা করে অন্য কোনো ভাই বলবেন। বলেন ফেলে মারুফ কাকে বলে? যে সমস্ত ভাই পড়াশোনা বলেছেন, পড়াগুলো বলছেন বা বলেছেন, তারা বাদ দিয়ে অন্য কেউ ফেলে মারুফ কাকে বলে? যে বলতে পারবেন, যারা এখনো বলা হয়নি, বাড়ি আসেনি, সে বলেন ফেলে মারুফ কাকে मोहसिन বলে? भाई बोलें मोहसिन भाई बोलें मोहसिन भाई जुबैद भाई শারাফত ভাই
জি কতজন অ্যাড আছে, যুক্ত হয়েছে? এটা হুজুর আমরা 14 জন অ্যাড আছি, 2 জন আপনারা আছেন, মোট 16 আচ্ছা জন। আচ্ছা, মাশাআল্লাহ। কতজন টোটাল থাকে আমাদের দ্বিতীয় বর্ষে? এই ঢুকবে আস্তে আস্তে 22 জন মতন হয়, 20-22 আচ্ছা জন আচ্ছা মতন আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, কোনো ভাই বলি, এটা তো এক সপ্তাহ পড়া। জি, ফেলে মারুফ কাকে বলে আমরা দেখে বলবো না, হ্যাঁ, না পারলেও সমস্যা নেই, বলবেন যে হুজুর আমি বলতে পারছি না, কিন্তু বই দেখে আদেও বলবো না। ফেলে মারুফ ওই ফেলকে বলে যা যার কর্তা জানা যায়। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফেলে মজহুল কোনো ভাই বলি কাকে বলে? যে ফেলের জাদুর ভাই যে বলেন। ফেলের কর্তা জানা থাকে না। হ্যাঁ, যে ফেলের কর্তা জানা যায় না। হ্যাঁ, মাশাআল্লাহ। যেমন উদাহরণ ভাই? ইনসরু। হুম, উনসিরু উনসিরু, নুসির নুসির, উনসিরু নয়, আপনি ভুল বলেন, ওটা ও তো বাবি ইফাল থেকে চলে যাচ্ছে, ওটা আপনি ছাড়েন। নুসির, তাকে সাহায্য করা হয়েছে, ঠিক আছে। এক তো হুজুর নাসরা, মারুফ। আর একটা বিষয় হুজুর, জি ওই মাস্তুরাতের জন্য দুটো প্রশ্ন দিতেন, ওরা লিখে পাঠাবে, যেমন ফেলে লাজিম অথবা ফেলে মুতাআদ্দি, এই দুটোকে বলেন যে মাস্তুরারা লিখে পাঠাই দেখ, ওরা কি বুঝেছে কাকে বলে। খেয়েছি আমি। জি জি, আরেকবার। মানে মাস্তুরাতদের জন্য আর কি, মাঝে মাঝে আমাদের আগে হুজুররা করতো, ওই মাঝে মাঝে দুই একটা প্রশ্ন জি, মাস্তুরাতদেরকে বলতো, মানে মা বোনেদেরকে আর কি বলতো যে আপনারা এটা লিখে মেসেজ করেন। যেমন এটা দুটো প্রশ্ন দিয়ে দেন ওদেরকে, যে এই দুটো প্রশ্ন মাস্তুরাতের জন্য ছাড়লাম, আপনারা লিখে পাঠাই দেন। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। মানে আমি এটা মুখে বলবো, ওনারা লিখে দিবেন, তাই তো, গ্রুপে? হ্যাঁ, জি ঠিক জি আছে জি। ঠিক আছে, 1 মিনিট। তো মাশাআল্লাহ, অন্য কোনো ভাই বলি? ফেলে হরফে জেদ কাকে বলে? অন্য কোনো ভাই বলি? জাহিদুল ভাই বলেন। জাহিদুল আমি ভাই। বলবো। নালিয়াদ ভাই বলবে না। জাহিদুল ভাই বলেন। জাহিদুল ভাই আছে, তারপর আর কে কে আছে? হুসাইন ভাই আছে মহসিন না, ভাই হুসাইন আছে। ভাই? হোসেন ভাই কই? হোসেন ভাই। এটা এক সপ্তাহ যেহেতু পড়া, সকলে পড়ে আসতে হবে। জি আমাদের পড়া তো অবশ্যই। এখন, আমি প্রথম জানুয়ারি মাস চলছিল শুরু, ওই জন্য আমি অল্প অল্প পড়ছিলাম। তো এবারে বেশি বেশি করে আরো টানতে হবে, খুব ভালো করে মনোযোগ দিতে হবে, বা প্রতিদিন পড়তে হবে। এমনটি নয় যে শনিবারে ইলমুস সরফ তারিখুল ইসলাম আছে তো আমরা সেই দিনে পড়বো শুধু। আহ প্রতিদিন পড়তে হবে, নির্দিষ্ট টাইম বার করে প্রতিদিন পড়তে হবে। এবং আমি প্রত্যেকের কাজ দেব, এবারে বাড়ির কাজ দেব, সেগুলো করতে হবে। সরফের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইলমুস সরফ, এবং আপনাদের সম্ভবত এই বছরটাই লাস্ট, আগামী বছর জি আপনারা সরফ পাবেন না মনে হচ্ছে। সুতরাং খুব ভালো করে মেহনত করতে হবে ইনশাল্লাহ। হুজুর, আমাদের তো ইনশাআল্লাহ। মিজানুর শরফে মোটামুটি এর অনেক দূর পর্যন্ত আমাদের জন্য পড়াই আছে, এরপরেও যদি ভয় পায় তা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ঠিক ঠিক। গত বছরে আলিম দ্বিতীয় বর্ষ ছিল না, না শুধুমাত্র আলিম প্রথম বর্ষ, না? জি হ্যাঁ, গত বছর জি তো জি পড়া হয়েছে না। জি জি জি। ঠিক আছে ভাই, কোনো কোনো ভাই বলি হরফে জেদ কাকে বলে? কেউ বলবে না মনে হচ্ছে। ওই আমি তো নাম ধরছি না, আমি তো ডাইরেক্ট এখতিয়ার দিচ্ছি আপনাদেরকে, যে খুশি বলেন, তাও বলছেন না। হরফে জায়েদ। জি, কেউ তো বলে না, তো এখন আলিরাজ ভাই যে বলছে আমি তাই তো বলবো, বলতে পেরেছি। হ্যাঁ বলেন। বাংলায় বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলা বাংলায় উর্দু বলেন। যেটা পারবেন, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যে উম, যে কালেমা ফা আইন লাম ছাড়া অন্য অতিরিক্ত হয়। অক্ষরগুলোকে
হ্যাঁ অতিরিক্ত হরফ গুলোকে হরফে জি জায়েদ বলে, যেমন মাশাআল্লাহ, ইজতানাবা। জি ইফতালার ওজনে। জি জি, বাবে কত ইফতালা সুন্দর বললেন, রয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরকম বলতে হবে, হ্যাঁ এরকম বলতে হবে, মাশাআল্লাহ। আচ্ছা, অন্য কোনো ভাই বলি যে মাজির কটা সিগা আসে? 14টি। 14টি, মাশাআল্লাহ। কি কি এই তিনটি সিগার মুজাক্কার ভিতরে? গয়ে, তিনটি মুয়ান্নাস গয়ে, তিনটি মুজাক্কার হাজির, তিনটি মুয়ান্নাস হাজির, দুটি মুতাকাল্লিম। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা মাস্তুরাত বোনেরা নোট করি, আপনারা লিখে পাঠান। হরফে আসলি, হরফে আসলি কাকে বলে সেটা আপনারা উত্তর দেন মাস্তুরাত বোনেরা। আরেকটি বলেন আপনারা, ফেরে মুতাআদ্দি, ফেরে মুতাআদ্দি কাকে বলে এবং হরফে আসলি কাকে বলে, উদাহরণ সহ আপনারা আমাকে লিখে দেন। জি, তো নতুন কোনো ভাই সব আসছে তো মোটামুটি নাকি? সারাফাত ভাই? দুজন বাড়ছে হুজুর, 16 জন মাশাআল্লাহ। হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে শাহাদাত ভাই কই গেল? শাহাদাত ভাই কই? আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম যে এগুলো সব টোটালটাই করে আসতে বলেছিলাম। তো বলেন দেখি, ইলমে সরফ কে বলতে পারবে উর্দু থেকে? মুখস্থ কে বলতে পারবে ইলমে সরফ কাকে বলে? ইলমে সরফ হুম, উর্দুতে বলতে হবে। উর্দু বা বাংলাতে বলেন, সমস্যা নেই। বাংলাতে তো বলতে পারবো, সমস্যা না, বাংলাতে। বলেন, বাংলাতে বলেন, সমস্যা নেই। মাতৃভাষা আরো বলতে হবে, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। তবে বাংলা উর্দুটা আছে, হ্যাঁ হ্যাঁ। কে বলবে, সারাফত ভাই বলবে নাকি আমি বলবো? হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন। আপনার নাম কি ভাই? যেমন নাম হচ্ছে মোহাম্মদ আলিরাজ। হ্যাঁ আলিরাজ ভাই ইলমে বলেন, সরফ আলিরাজ। ওই ইলমকে বলে, ইলমে সরফ ওই ইলমকে বলে যার সিগা জানা জানা যায় এবং হাসিল যার করা দ্বারা, যায়। যার দ্বারা যার যে দ্বারা ইলমের দ্বারা সিগা, যে জ্ঞানের দ্বারাই। সিগা হাসিল জি। করা যায়, জানা যায় এটা হুম। কোন সিগা। জি। এবং লফ, এটা লফ করা যায় এবং গর্দান উঠানো যায়। হুম, গর্দান দেওয়া যায়। হুম জি। এবং এক কথা একটা এটা সিগা বলা থেকে, যায় শব্দের মূল গঠন এবং একটা সিগা পরিবর্তনের থেকে নিয়ম আরেকটা জানা যায়। সিগা বানানো যায়, এটাকে ইলমে সরফ বলে। জি জি, আরেকজন ভাই বলছিলেন, হ্যাঁ ওটাও খুব সুন্দর, শর্টকাটে খুব ভালোবাসা। বলেন আপনি, এই শব্দের আলিরাজ মূল ভাই। গঠন এবং পরিবর্তনের নিয়ম জানা যায়, এটা এক শর্টকাট আর কি। মাশাআল্লাহ। উপকার, শব্দের মূল গঠন আর নিয়ম পদ্ধতি জানা যায় ইলমে সরফ। একদম একদম। উপকার কি এই ইলমের? এটা শাব্দিক ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা এবং শুদ্ধভাবে পড়া আর কি। হ্যাঁ, আরবি যে ভাষা আছে আমাদের, যে আরবি ভাষা, যেহেতু আমাদের ভাষা আরবি নয়, আমরা আজামি, তো সেই জন্য আমাদের আরবি ভাষা বোঝার ক্ষেত্রে যে শব্দের বা বাক্যের যে ভুল ত্রুটি থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক কিনা? জি। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা কোনো ভাই বলি, অন্য অন্য ভাইরাও মুখ খুলতে হবে, কোনো সমস্যা নেই। অনেকে পরে জয়েন হচ্ছে না হচ্ছে, আমি আর যেহেতু নামও বলতে পারছি না দেখে আমি স্ক্রিন শেয়ার করে আছি, ওই জন্য আমার সামনে আপনারা যেন নেই এরকম মনে হচ্ছে, ওই জন্য আমি নাম ধরে সবাইকে ডাকতে পারছি না। এখানে আমি ব্যস্ত এই মাউস চালানোতে। এটা যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ হুজুর বলেছেন যে এটার দিকে একটু বেশি খেয়াল দিতে, সেই জন্য আমি মূলত স্ক্রিন শেয়ার করে এগুলো দেখাচ্ছি। আপনারা মুখ খুলবেন যে সমস্ত ভাইদের বাড়ি আসছে না। যে মজলুম হুজুর কাকে বলে? জি হুজুর একটা প্রশ্ন আসছে। জি। প্রশ্নটা হচ্ছে কি, ওরা মাস্তুরাত বোন জিজ্ঞাসা করছে যে বাংলায় লিখতে হবে কিনা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বাংলায় লিখুক, কোনো সমস্যা নেই, বাংলা বা উর্দু যেটা সুবিধা হবে আর কি। হুম। আপনারা হ্যাঁ বোনেরা দিতে থাকেন, সমস্যা নেই। বোনেরা তো ওই গ্রুপও আছে, পার্সোনাল যে মাস্তুরাতের গ্রুপ আছে সেটাতে আমি দেখে নেবো, সমস্যা নেই পরবর্তীতে। বা ওখানে আপনারা প্রশ্ন করবেন, এর আগেও করেছেন অনেকে, আমি যতটুকু পেরেছি ইনশাল্লাহ উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। সেগুলো কমেন্ট করেছিল যে বুঝে এসছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য 24টা ঘন্টায় উন্মুক্ত ভাবে আপনারা প্রশ্ন করতে পারেন এবং তার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। তো ভাই, মজমুম কাকে বলে? অন্য কোনো ভাই, সারাফাত ভাই বা ডাক্তার সাহেব নয়, বা আলিরাজ ভাই নয়, অন্য কোনো ভাই? মজমুম। পেশ যুক্ত হরফ কি মজমুম?
হ্যাঁ মাশাআল্লাহ। মুতাহাররিক হরকত যুক্ত হরফের মধ্যে হরকত বিশিষ্ট বা যুক্ত, ঠিক আছে চলবে। হ্যাঁ মকসুর কাসরা যুক্ত মাশাআল্লাহ, এগুলো পারিভাষা। হ্যাঁ আমি একটু দর করে নিচ্ছি এগুলো, যেহেতু বলেছিলাম যে আমি কম করে পড়া দিয়েছিলাম, বলেছিলাম এটা এখান থেকে ধরবো, ওই জন্য আমি একটু দর করে নিচ্ছি, এতে করে আপনাদের ব্রেনের প্রত্যেকের ব্রেনে একটা জেহেননাশি হয়ে যায়, হ্যাঁ ব্রেনে চলে আসে। জি ফেলে মাজি। আচ্ছা হরফে ইল্লাত কটি? তিনটা। জি তিনটা। আলিফ ওয়া ইয়া। আচ্ছা জামানা, জামানা কার নাম? কালের নাম। সময়কে বলে। সময়। আচ্ছা সময় কয় প্রকার? তিন প্রকার। কি কি? মাজি, হাল, মুস্তাকবিল। মাশাআল্লাহ, বর্তমান, বর্তমান, অতীত, অতীত, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব ঠিক আছে। ফেলে মাজি কাকে বলে? সাধারণ অতীত কাল। অতীতকাল। অতিবাহিত উদাহরণ? কালকে ফেলে মাশাআল্লাহ, মাঝি বলে। জি জি অতীতকালকে, শর্টকাটে এটা বললে হবে। উদাহরণ? আলা ওদের মধ্যে ফালা বললে হবে না, কিছুক্ষণ পূর্বে যে যে কাজ ঘটিত হয়েছে তাকে ফেলে মাঝি বলে। আপনি বলেন। এখানে মতলক আসতে হবে। সারাফত ভাই আপনি যেটা বললেন সেটা হচ্ছে ফেলে মাজি মতলক। কোন একটা বলেন, সমস্যা নেই, মতলাকই বলবেন। যখন বলা হবে তখন মতলাক, আর যখন বলা হবে যে করিব বলেন বাঈদ বলেন, যখন কায়েদ লাগানো হবে তখন সেটা বলবেন। তো এখানে মতলাকই বললে চলবে। যেমন জরাবা আছে, ফাআলা বলতে পারেন, নাসরা বলতে পারেন, কাতালা বলতে পারেন। হ্যাঁ মানে আল মারিফাতু থেকে আরিফা, আরিফা ইয়ারিফু মানে চেনা, সেটাও বলতে পারেন। ঠিক আছে। ফেলে মোজারে কাকে বলে ভাই? বর্তমান বর্তমান বা এবং ভবিষ্যতে কোনো ভবিষ্যৎ কাজ কালে করছে কোনো বা কাজ করবে হওয়াকে হবে বা হবে বোঝা তাকে হওয়া বা ফেলে মোজার। করাকে বোঝায়। মাশাআল্লাহ। ফেলে আমর নির্দেশকৃত কাজকে আবিষ্কৃত আমর বলে। ফেলে বলে। যেমন ইজরিব মার, তোমার হুকুম করা হচ্ছে বা আদেশ। শুধু নেহি উনসুর নাহি, হুম নিষেধাজ্ঞা কোনো কাজকে ফেলে জি। নাহি বলে। অন্য কোনো ভাই বলি, মুসবাত কাকে বলে? অন্য কোনো ভাই, সারাফাত ভাই বা অন্য ভাই ছাড়া অন্য কোনো ভাই, যে ভাই বলেনি। ইসবাত কাকে বলে? ইসবাত বা মুসবাত একই ব্যাপার। ইসবাত হচ্ছে হা বাচক হ্যাঁ কাজ হ্যাঁ করাকে। সূচক বা হ্যাঁ একদম একদম মাশাআল্লাহ, যেমন জরাবা। আচ্ছা নাফি বা মানফি কাকে বলে? না বাচক, যেটা হচ্ছে না। না বাচক। জি না বাচক কাজ করাকেই তো নাফি বলে। জি, যেমন যেমন মা মা ফাআলা, ফাআলা। মা নাসারা, মা দরাবা। মাটাও দিতে পারেন বা লাটাও দিতে পারেন মোজারে। মাশাআল্লাহ, ঠিক আছে। ফেলে লাজিম কাকে বলে? যে ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না ফাইল তাকে দেওয়া ফেলে লাজিম সম্পূর্ণ বলে। হয়ে যায়। দুটোই ঠিক বলেছে মাশাআল্লাহ। হ্যাঁ এটা একটা খুব সুন্দর ভাইটাল বিষয়, কে বা কি দিয়ে প্রশ্ন করা যাবে। যে আপনি আহ, সে বসেছে, তো আমি বলছি কোথায় বসেছে বা কে বসেছে, একটা প্রশ্ন জাগছে না, তো সেটাই ফেলে লাজিম হয়ে যাবে। হম মাশাআল্লাহ। ফেলে মুতাআদ্দি যে ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাকে প্রশ্ন ফেলে করা যায় মুতাআদ্দি না। বলে। জি, যার যায় ফাইল যায়। এবং মফুলের প্রয়োজন, মফুল ছাড়া সেটা সম্পূর্ণ হবে না। যেমন জরাবা জাইদুন আমরান, জায়দ ने আমর को মারা। জি গায়েব প্রথমে কাকে যেটা বলে? প্রথমে যেটা এটা হচ্ছে প্রশ্ন করা যায় না, আর এটা হচ্ছে প্রশ্ন করা যায়। একদম যায়। একদম, এটাও ঠিক আছে। গায়েব অদৃশ্য, অদৃশ্য যার সঙ্গে কথা বলা যায় না, কথা বলা যায় ঠিক না। কিনা? জি জি, হাজির উপস্থিত। হুম যার সঙ্গে কথা বলা যায়। মুতাকাল্লিম যে বক্তা। বলতেছে যিনি তাকে বক্তা। মুতাকাল্লিম বলে। আমি আমার সঙ্গে আপনাদের সঙ্গে কিসের সম্পর্ক? মুতাকাল্লিম, মুতাকাল্লিম এবং মুতাকাল্লিমের সম্পর্ক। মুতাকাল্লিমের সম্পর্ক। মুতাকাল্লিম আর কিসের? হাজিরে। মুখাতিব। একদম একদম একদম। মুতাকাল্লিমকে মুতাকাল্লিম আমি এখন বক্তাকে মুতাকাল্লিম, মুতাকাল্লিম আপনি বলে। হাজির। হাজির। তো আপনি বলছেন আপনি হাজির, তো আপনি কি? আমি আমি হাজির। আপনি হাজির, আপনি মুতাকাল্লিম আমাকে বলছেন হুজুর আপনি আপনি এখন মুতাকাল্লিম, আমি হাজির, তো আপনি কি হলেন? আমি এখন মুতাকাল্লিম হইলো। হাজির, আপনি জি মুতাকাল্লিম। সারাফাত ইনি ভাই হচ্ছেন, আমরা হচ্ছে মুখাতিব, হুজুর হচ্ছে মুতাকাল্লিম। একদম একদম মাশাআল্লাহ। হ্যাঁ এরকম ভাবে বুঝতে হবে। আপনি যখন কথা বলবেন এক কথায় মুতাকাল্লিম, আমি যখন শ্রবণ করব আপনার কথা আমি হাজির, আমি যখন বলবো আমি মুতাকাল্লিম,
আপনারা যখন শুনবেন আপনি তখন হাজির হয়ে হাজির। যাচ্ছেন। জি। জি। আচ্ছা, আপনারা তো সামনে নেই, তো আপনি তো গায়েব আছেন, তো গায়েব হবে না? আপনারা তো গায়েব, এখানে তো নেই তো। তো না, কথা বলা যাচ্ছে, শোনা যাচ্ছে তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একদম এভাবে ব্রেন চালাতে হবে। তো জমা কাকে বলে? দুইয়ের আমরা অধিককে সবাই জমা মিলে বলে। জমা, একজন ক্লাস করছি জমা। দো থেকে দুইয়ের অধিককে জমা বলে। হরফে আসলি কাকে বলে? যা ফা কালিমা আইন কালিমার মোকাবেলায় আসে ফাইন তাকে লাম কালেমায় হ্যাঁ মোকাবেলা করে। জায়গাতে আসবে, তার ওজনে ফিট হবে। হুজুর যেরকম মাসুরাত মাসরা আপনারা পার একটা হবে। প্রশ্ন করছে, লিখিত প্রশ্ন করছে। জি, প্রশ্নটা যে বলেন। প্রশ্নটা আরেকবার বলতে বলছে। জি, কোনটা? আপনি যে প্রশ্ন দিয়েছেন ওইটা আরেকবার বলে দিতে বলছে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, সম্মানীয় মাস্তুরাত বোনেরা, আমি বলেছিলাম হরফে আসলি কাকে বলে এবং ফেলে মুতাআদ্দি, এটা উদাহরণস্বরূপ আপনারা লিখে পাঠাবেন প্রত্যেকে। জি, বাংলাতে হোক বা উর্দুতে হোক। হরফে জায়েদ কাকে বলে ভাই? ফাইন যেগুলো লাম ফা আইন কালিমার লাম অতিরিক্ত কালিমার যে হরফ মোকাবেলায় আসে থাকে। না। জি, মাশাআল্লাহ। সকলেই বোঝার চেষ্টা করবেন বা প্রত্যেকে মুখ খোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে এইভাবে ধরছি, আপনারা যেহেতু পড়া একবার হয়ে গিয়েছে, তা আপনারা কোনো অখুশি নাই তো যে খুব ভালো লাগছে না? না, ঠিক আছে হযরত, এটাই। জি, এটা মানে একটু ব্রেনটা ওয়াশ হয়ে যাচ্ছে, আগামীতে হয়তো আর সুযোগ হবে না, ওই জন্য আমি আজকের একটু দৌড়ে নিচ্ছি। ঠিক আছে। জি জি। জি। ওই তো যেটা স্যার কাজ হচ্ছে আর কি, লন্ড্রির কাজ হচ্ছে। জি, জি, মাশাআল্লাহ। তো ফেলে মাজির কটা সিগা আছে ভাই? 14টা। 14। 14 ঠিক আছে। এখানে জিম ওটা সকলে চা করে নেবেন, আমি আগে বলেছিলাম আগের সবকে 14 সিগা হতে हैं। तो 3 मुजक्कर 3 मुअन्नस गायब, 3 मुजक्कर 3 मुअन्नस हाजिर, হাজির। হ্যাঁ, 2 मुतकल्लिम, মানে 6 দুটো গয়েব, 6 মুতাকাল্লিম। হাজির, 2 মুতাকাল্লিম। একদম, একদম, মাশাআল্লাহ। তো আসি ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, প্রত্যেকের কাছে একটি কথা বলি আমি। আহ, মানে আগামী শনিবারে, ঠিক আছে, আগামী আপনাদের শুক্রবার তো ছুটি ভাই? জি। 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 তো আমি শনিবার এই দেওবন্দ থেকে আমার পড়াশোনা সবকিছু শেষ হচ্ছে, তো আমি খেদমতের জন্য বাড়িতেই যাব বা ছুটি হচ্ছে, আমি সফরে থাকবো শনিবারে। তো ক্লাসটা আমি যদি শুক্রবারে করি, আপনাদের কোনো সমস্যা আছে? নো প্রবলেম, কিন্তু কখন করবেন? শুক্রবারে একই টাইমে করা হবে বা একটু ফার্স্ট টাইমে করা হবে, রাতে? আপনারা যখন বলবেন শুক্রবারে। রাতে করলে রাতে হলে চলবে, সমস্যা সমস্যা নেই। নেই। হ্যাঁ, এখানে রাতে কিছু মাদ্রাসার উস্তাদগণ আছে, যদি ওনাদের কাছ থেকে কিছু মতামত নিতেন তাহলে মনে হয় ভালো হইতো। জি, জি, আমি ওই জন্য মাশওয়ারা করছি। যেহেতু আমি চাইছি ভাই, যেহেতু মাদ্রাসার কর্তৃপক্ষ, আমাকে বলা হয়েছিল প্রথমে, কর্তৃপক্ষরা বলেছিলেন যে আপনাদের কোনো সমস্যা থাকলে সে ক্লাস মিস দেওয়া যাবে, ছুটি নিতে পারেন। যেহেতু ওটা একটা ট্রেনের বিষয়, তো ট্রেনে মানে নেটওয়ার্ক প্রবলেম, খুব সমস্যা হবে, দূর মানে অনেক দূর, 1500 কিলোমিটার পশ্চিমবঙ্গ, সেই জন্য আমি চাইছি যে আপনাদের ক্লাসটা না ছাড়ুক। হ্যাঁ, এটা একটা ধারাবাহিক একটা নিসবত থাক। তো যারা মাদ্রাসা চালায় তারা ওই ঈশার পরে কোনো সমস্যা নেই, রাতে পড়তে নিতে পারবে। যে ওই জন্য আমি মাশওয়ারা করছি আপনাদের সঙ্গে, যে আমি চাইছি যে ক্লাসটা মিস না হোক, যে শনিবারের ক্লাসটা আমি শুক্রবারে করতে চাইছি। ইলমুস সরফ এবং তারিখুল ইসলাম, আপনাদের মতামত? কামজিৎ ভাই, খবর কি আপনার? জি, শুক্রবার হলে সমস্যা নেই, ফ্রি মোটামুটি। সকলে কি সহমত ভাই? জি, কি জি, অবশ্যই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবারে বাদ বাকি রইলো কথা, মাদ্রাসার কর্তৃপক্ষের সঙ্গে আমি একটু কথা বলতে হবে, আমার কথা এখনো পাকাপোক্ত হয়নি, বিষয়টা আমি জানাইনি, তো ছাত্রদের একটা মতামত নেওয়ার প্রয়োজন, তো ওই জন্য আমি মতামত শুক্রবারে 8:30 থেকে দিলেও সমস্যা চলে একটা, ইনশাআল্লাহ। জি, বুঝলো, জি, সমস্যা কিন্তু একটা। জি, কি সমস্যা বলবো? জি। আর মনে থাকবে নাকি, এইটা আর কি। আচ্ছা, মনে থাকবে না? আমাদের ছাত্রদের মনে থাকবে নাকি, এইটার কথা বলছি। আমি তো ওই আপনার জন্য তো মনে থাকবে। আপনাদের একটু আগাম বললাম, ওই জন্য আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, যেহেতু ছুটির দিন আপনারা একটু করে নেবেন, শনিবারে আপনারা ছুটি পেয়ে যাচ্ছেন আবার। শুক্রবারে সকালে ওই লিস্টটা একটু দিয়ে দিলে সবাই মনে করে নেবে। জি, জি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, ওটা করে দেবো, বা আমি তো গ্রুপে আছি, ইনশাল্লাহ গ্রুপে বলে দেওয়া হবে, হ্যাঁ। জি। আচ্ছা, এসব তাকরার করি, এই গ্রুপটা কাদের, আপনাদের? এটা আমাদের না তো, প্রথম বর্ষের মাস্তুরাতদের। মাস্তুরাতদের। না, প্রথম না, 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 ছাত্র ভাইদেরও আছে একটা, ওই প্রথম প্রথম বর্ষের। বর্ষের থেকে। প্রথম বর্ষের ঠিক আছে, আমি গ্রুপে জানিয়ে দেবো, পাশাপাশি লিঙ্কটাও প্রথমের দিকে শেয়ার করতে বলবো, আমি এখনো আলোচনা হয়নি আমার, করতে হবে সেটা। ঠিক কিন্তু আছে হযরত ইনশাল্লাহ। আমাদের কোনো তাকরার গ্রুপ নাই তো, এটা মনে হয় প্রথম বর্ষের। হ্যাঁ, প্রথম বর্ষের এটা। হ্যাঁ, প্রথম বর্ষের ছেলেদের, হ্যাঁ, হ্যাঁ। মাস্তুরাতের তো একটা চলে, ওটা তো একটা ভিন্ন বিষয়, ওদের ওই মিউট ইয়ে দিয়ে, গুগল মিটের দ্বারা
ওটা তাকরার আলাদা ভাবে, আর এটা একটা অন্যভাবে চলে আর কি, এদের গ্রুপ বানিয়ে, সেটা ওই একই ব্যাপার। জি জি। এটা তবে আমাদের একটা তাকরা আছে গ্রুপ, ওখানে আমাদের একটা আছে, ওখানে আমরা কথা বলি আর কি, দু একজন মিলে। আচ্ছা ওখানে আপনাকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ওখানে অ্যাড করতে আবার কি ভিসা মিসা লাগবে নাকি? না ভিসা তো লাগবে না, সময় লাগবে আর কি, একটু ক্লাস শেষ করে। হুজুর হুজুর ইন্ডিয়ান না, আপনি যাবে তো বাংলাদেশে, আবার ভিসা লাগে নাকি কই দেন। না না ভিসা লাগবে না। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করি, যেহেতু তারিকুল ইসলাম আছে। আগে পড়া দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, সকলে দেখেন, এখান থেকে শুরু হচ্ছে ৪র্থ নম্বর পৃষ্ঠা, ৪ নম্বর পৃষ্ঠা। ফসল ফেলে মাজি কি গর্দান। আপনাদের সকলে পড়া হয়েছে, আমি ওই জন্য বেশি বিস্তারিত বলবো না, আমি বেশি টান রাখবো এবারে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো সব শেষ করবো তো, নাকি পুরো শেষ করবো তো? শেষ মানে হলো দুইবার শেষ করবেন। আচ্ছা, মাশাআল্লাহ, সকলেই সহমত? জি অবশ্যই, জি হ্যাঁ, আমারও এখন খুব রক্ত গরম আছে, আমি যেহেতু নতুন ফারেগিন তো, বা খেদমতো করা হয় পাশাপাশি, তো সেই জন্য আমারও এখন ব্যাটারি খুব চার্জ আছে, সমস্যা নেই। হুজুর, আপনারা আমরা মসজিদের খানা খেয়ে তো আমাদেরও চার্জ ভালোই আছে, সমস্যা নেই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা ফিদ দারাইন। হুম। তো শুরু করি। ফার্স্ট ফেলে মাজি কি গর্দান, ফেলে মাজির গর্দান। ঠিক আছে, সকলে আমরা জানি ফেলে মাজি কাকে বলে এবং কটা সিগা আছে, এগুলো আর বলছি না আমি। তো দেখেন, আমি একটু প্রথম পড়েই দেই শুরুতে। এখানে বলছে বাহাস ইসবাত ফেল মাজি মারুফ, এটা মাঝে মারুফের সিগা। ফাআলা উস এক মর্দ নে কিয়া। দেখেন আপনারা, কিয়া উস এক মর্দ নে, এটা একটু কঠিন হয়, ঠিক আছে, ওই জন্য আমি মনে করছি আপনারা বলবেন উস এক মর্দ নে কিয়া, এই কিয়াটা শেষে লাগাবেন। ভাই মুক্তাদা, কিয়া তো মিউট করে লো। তো এটা আমি এভাবে পড়েছি, এটা সহজ, সব মানে সব থেকে এই কিয়াটা শেষে লাগানো। এই কিয়া উস এক জি মর্দ নে, এটা একটু হালকা কঠিন হয়ে যায়। আর বাদ বাকি জি আপনাদের যেটা সুবিধা হয় আপনারা পড়বেন, কিন্তু এভাবে পড়লে সব থেকে সহজ। মানে বর্তমান জামানা হিসাবে, যুগ হিসাবে ছেলেরা চায় যে অল্প কিছুতে বেশি আমরা হাসিল করতে পারি, সেই জন্য আমি বলছি এটা। তো বাদ বাকি উস এক মর্দনে কিয়া। হ্যাঁ, কিয়াটা লাস্টে লাগাবেন। যদি কেউ বলতে চায় যে কিয়া উসেক মারদে, সেটাও হবে, ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার। তো আমি এটা বলে দিলাম। ফাআলা উসেক মর্দ নে কিয়া, ফাআলা উন দো মর্দों ने किया, ফাআলু উন সব মর্দों ने किया, ফাআলাত উসেক औरत ने किया। এটা ফের মুতাদ্দি, এই জন্য নিয়ে আসছে, এবং ফেল ফাইল মফুল সবটা বোঝা যাচ্ছে। মফুল তো এখন আসছে না, তবে মোটামুটি এটা মুতাদ্দি ফেল। তো ফাআলাত উসেক মর্দ ने किया, ফাআলাতা उन दो औरतों ने किया, फालना उन सब औरतों ने किया, फालता तू एक मर्द ने किया, फालतुमा तुम दो मर्दों ने किया, क्या फालतुम तुम सब मर्दों ने किया, फालती तू एक औरत ने किया, फालतुमा तुम दो औरतों ने किया, फालतुन्ना तुम सब औरतों ने किया, फालतू में एक मर्द ने किया, फालना हम दो मर्दों या दो औरतों या सब मर्दों या सब औरतों ने किया। এই কিয়াটা শেষে আসবে, ঠিক আছে। এরপরে মাঝুল আছে, মাঝুলও দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ও তো দেবই। তারপরে এবার দেখেন ফুইলা, এই এখানেও তাই একই ব্যাপার, যে আমরা কিয়া গিয়াটা লাস্টে লাগাবো। এক মার্দ কিয়া গিয়া, তাকে করা হয়েছে, এরকম বাংলাতে হয়। আচ্ছা, এই মারুফের বাংলা মানেটাও সে করেছে, তারা করেছে, তারা দুজন পুরুষ করেছে, তারা সব পুরুষ করেছে, এইভাবে হবে, ঠিক আছে। এবারে আপনারা যখন জরাবা লাগাবেন, তো সে মেরেছে, একজন পুরুষ, একজন একজন পুরুষ মেরেছে, জরাবা তারা দুজন পুরুষ মেরেছে, এইভাবে সুন্দর করে মেরেছে তারা দুজন পুরুষ, এটা যেন একটু কঠিন হয়, ওই জন্য সোজা সাপটা বা শুদ্ধভাবে সিধা সিধা পড়তে হবে, এটা ভালো। তারপরে যদি কঠিন করে কেউ বলতে চান, সেটাও আমি শুনবো, সমস্যা নেই।
যদি কারোর জবানে সেট হয়ে থাকে যে আমি এইভাবে পড়ে এসেছি বা এইভাবে মুখস্থ আছে, সেটাও চলবে। তবে এটা ওজন মানে কি কঠিন মানে কি কিরাতের সহিত? না না, কেরাতের না। অনেকে যেরকম বলে যে জরাবা, একজন পুরুষ ওই মেরেছে একজন পুরুষ, আর আমি বলছি একজন পুরুষ মেরেছে। এটা আমার আমার কাছে তরজমা, বা আমি এটা বুঝি সহজ সাপটা। এটা মিজানের তরজমা আর কি। একজন পুরুষ মেরেছে, আর অনেক কেতাবে লেখা আছে মেরেছে একজন পুরুষ, মেরেছে একজন পুরুষ, আর আমি বলছি একজন পুরুষ মেরেছে। জি আমার কথা বুঝে আসছে কি? জি জি जी সমাজ हजरत। দিয়া। জি 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 জি, এটাই। তারপর দেখি আমরা বাহাস ইসবাত ফেরে মাজি মজহুল ফইলা ও এক মার্দ কিয়া গিয়া, এই কিয়া গিয়াটা আমি লাস্টে লাগাতে বলছি। যদি কেউ মনে করেন যে কিয়া গিয়া ও এক মার্দ আমি কেতাব অনুযায়ী পড়বো, সেটাও পড়তে পারেন, সমস্যা নেই। তারপরে আসি ফইলা ও দো মার্দ কিয়ে গয়ে, ফইলু ও সব মার্দ কিয়ে গয়ে। এটা বলতেও সুবিধা হয় বা বুঝতে মুখস্থ করতেও ভালো লাগে। ফইলাত वो एक मर्द की गई, फ़इल फ़इलता वो तो औरतें की गई, फ़इलना वो सब औरतें की गई। দেখেন, একটা হচ্ছে কি গেই এক বচনে, এই বহু বচনে গিয়ে কি গেই, গেই এটা একটু নাকে তুলে বলতে হবে, নু গুন্না দিয়ে। তারপরে ফইল না জায়গায় ও সব আওরাতে কি গাই, এখানেও কি গাই হওয়ার দরকার। এখানে এক বচন দিয়েছে, এই গাইটা এটা, যেখানে আমার এই কারসাসটা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে। জি জি সমাজ গিয়া, এখানে হ্যাঁ, গেই এখানে তো নুনের মতন এখানে হবে আর কি। এখানে গুন্না হবে, ঠিক আছে, এটা মিস্টেক হয়েছে কেতাবে। ঠিক আছে, জি তো ফইলতা তো এক মার্দ কিয়া গিয়া, ফইল তুমা তুম দো মাত কিয়ে গয়ে। এখানে কি গাই হচ্ছে না, কেন হচ্ছে না? কিয়ে গয়ে হচ্ছে, কে বলতে পারবে? এখানে জমা আছে তাই দুজন আছে আর কি। না না না, তো কি গাই তো তাসনিয়া। হতে পারতো। এখানে তো ইয়ে ওই আপনার হচ্ছে কি ভুলে গেলাম দাঁড়ান। ইয়া মাজহুল আছে। না, মাজহুল। এখানে এখানে আমি বলছি, একটু কষ্টকর বলা হবে, বলতে মুশকিল হবে আপনাদের। এটা আসলে মুজাক্কার, অর্থাৎ পুরুষদের জন্য, ওই জন্য কিয়ে গায়ে হচ্ছে, এখানে কি গাই হবে না। এখানে যদি হুম মুয়ান্নাস হতো, মহিলা হতো, তখন তো কি কি গাই গাই হতো। হতো। জি 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 জি। যেরকম ইয়াই মারুফ হতো। मैंने, আমি তার সঙ্গে কথা বলেছি, मैंने उससे बात की, मैंने उससे बात किया, मैं बात किया, এরকম হবে না। মানে বাতটা মুয়ান্নাস, ওই জন্য এখানে मैंने बात की। মনে হচ্ছে যে আপনি তো পুরুষ, আপনি এভাবে কেমন বলছেন, কিন্তু এটা এমন ভাবেই হবে। হুম, मैंने নামাজ পড়ি, নামাজটা মুয়ান্নাস, এই নামাজ শব্দটা মুয়ান্নাস, এই জন্য আমাদের বাঙালিরা আমরা ভুল করি। ওই জন্য আমি যদি, আপনারা জিজ্ঞেস করছেন বা আমি বলছি যে আমি নামাজ পড়েছি, বা আপনারা বলছেন যে হুজুর আপনি কি নামাজ পড়েছেন, তখন আমি বলছি হ্যাঁ मैंने নামাজ পড়ি, मैं নামাজ পড়া, এরকম বললে হাসবে সবাই। নামাজ পড়ি, কেন পড়ি? নামাজটা মুয়ান্নাস, ওই জন্য পড়ি হবে, সামঞ্জস্য বজায় রাখার জন্য। বুঝতে পারছেন? জি জি। তো এখানে ফইল তোমার তুম দো মত কিए गए, ফইল तुम सब मत किए गए, ফইল থी তু এক औरत की गई। এই কি গাই, গাই এই জন্য হচ্ছে, কি গাই এই জন্য হচ্ছে এটা মন। মুয়ান্নাস, এটা হচ্ছে মহিলা, মহিলা শিখা, ওই জন্য ফইল তুমা তুম দো औरतें की गई, ফইল তুন্না তুম সব औरतें की गई। সম্মানীয় মাস্তুরাত বোনেরাও খুব সুন্দরভাবে শুনবেন ইনশাআল্লাহ। ফইল তু এক मर्द किया गया, ফইল तू नॉय मैं एक मर्द किया गया, या मैं एक औरत की गई। বুঝতে পারছেন? জি সমাজ যখন গিয়া। মুয়ান্নাস হবে তখন আমরা কি গাই বলবো, আর মুজাক্কারের মুতাকাল্লিম কিয়া গিয়া। ঠিক আছে, জি। ফুইলনা हम दो मर्द या हम दो औरतें या हम सब मर्द या हम सब औरतें किए गए, এখানে চলবে, সমস্যা নেই। এখানে একসঙ্গে বলে কিয়ে গয়ে বলতে হবে। অথবা এরকমও বলতে পারেন যাদের জবানে মানে এটা রটা আছে, কিয়ে গয়ে হাম দো মর্দ ইয়া হাম দো আওরাতে ইয়া হাম সব মর্দ ইয়া হাম সব আওরাতে, এটা বললেও হবে। আপনারা কিভাবে পড়ে এসেছিলেন শরাফত ভাই ওই যে বা আলিরাজ ভাই? আমরা সকল মহিলা পুরুষ করেছি। বাংলাতে পড়ে এসেছিলেন? হুম উর্দুটা মুখস্থ করা হয়নি? না এই আচ্ছা, সমস্যা নেই, हम বাংলাতেই दो পড়তে হবে। मर्द किया জি, गया था। তো বাংলাতেও এখানেও করবেন। আমি তো বললাম যে সে- জরাবা যদি আমরা বলি মারুফে, তখন সে মেরেছে, সে একজন পুরুষ মেরেছে,
তারা দুজন পুরুষ মেরেছে, তারা সব পুরুষ মেরেছে, এভাবে। আর ইয়ে জুরিবা, মিজানুর সাহেব তো বাংলা পড়াইছে। তো বাংলায় বলবেন আপনারা, সমস্যা নেই। এটা আমি বললাম আরো ভালো। কেউ দেওবন্দে আসতে চাইলে বা বাংলাদেশের অনেক মাদ্রাসা উর্দু সিলেবাসে আছে, সেখানে দাখিলা নিতে চাইলে লাস্টের দিকে আরো ভালো হবে আর কি। তার জন্য, বুঝতে পারছেন, জি। এটাও জানা দরকার। আর তো হুজুর এবার যদি বেশি আবার উর্দু করতে গেলে আমাদের ডাক্তার সাহেবের উর্দু আবার বুঝবেন না, ফার্সিতে ফার্সিতে কয় আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জুরিবা, সে একজন পুরুষ, তাকে একজন পুরুষকে মারা হয়েছে। হ্যাঁ, তাদের দুজন পুরুষকে মারা হয়েছে। জুরিবা, জুরিবু, তাদের সমস্ত পুরুষকে মারা হয়েছে। এভাবে আপনারা বাংলা করে আনবেন। তারপর দেখি মা ফাআলা, এই একই ব্যাপার, এখানে শুধু নেহি জুড়ে দিবেন, আমি এটা আর বলছি না। ঠিক আছে, আগে চলেন। এখানে দেখেন বাহাস নাফি ফেলে মাজি মারুফ, একটা হচ্ছে মুসবাত মারুফ, এখানে নাফি ফেলে মাজি মারুফ। এখানে শুধু এই মারুফের আগে মা বাড়ালে নাসূচক হয়ে যাবে। উসে এক মর্দ নে নেহি মারা, সে একজন পুরুষ মারেনি, বা সে একজন পুরুষ করেনি। এখানে যে মানেটা আছে ফালা, সে একজন পুরুষ করেনি, তারা দুজন পুরুষ করেনি, তারা সব পুরুষ করেনি, এভাবে। ঠিক আছে, তারপরে মজহুল। জি, মজহুলে ওই মজহুলের জায়গাতেই মা বাড়িয়ে দেবেন, নাসূচক হয়ে যাবে। বাস নাফি ফেলে মাজি মজহুল, নাফি মানে নাসূচক, আপনারা বুঝতেই পাচ্ছেন, আগে পড়ে এসেছেন। মা ফাইলা, মা ফাইলা, মা ফাইলু, মা ফাইলাত, মা ফাইলাতা, মা ফাইলনা, মা ফাইলতা, মা ফাইলতুমা, মা ফাইলতুম, মা ফাইলতি, মা ফাইলতুমা, মা ফাইলতুনা, মা ফাইলতু, মা ফাইলনা, এভাবে পড়তে হবে একসঙ্গে, এবং জি পড়তে তর্জমাটা পারি একসঙ্গে বলার হুজুর। চেষ্টা করতে হবে। জি পারি। হ্যাঁ ইনশাআল্লাহ, এভাবে তর্জমাটাও তার সঙ্গে সঙ্গে বলতে হবে। তো ও এক মর্দ নে, ও এক মর্দ নেহি কিয়া, ও এক মর্দ নেহি কিয়া গিয়া। ঠিক আছে, এখানে কিয়া, এখানে দেখেন তর্জমা একটু ভুল আছে, ছেড়ে গিয়েছে, মিস্টেক। ও এক মর্দ নেহি কিয়া গিয়া, ও দো মর্দ নেহি কিয়ে গয়ে, ও সব মর্দ নেহি কিয়ে গয়ে। এখানে যদি জরাবানি মা জুরিবা, वो एक मर्द नहीं मारा गया, माँ जुरिबा, वो दो मर्द नहीं मारे गए, माँ जुरिबू, वो सब मर्द नहीं मारे गए। এখানে আপনারা বাংলাও বলবেন যে তাকে একজন পুরুষকে মারা হয়নি, মারা হয়নি। দুজন পুরুষকে মারা হয়নি, সমস্ত পুরুষকে মারা হয়নি। ঠিক আছে, এইভাবে আপনারা করে আনবেন। তারপর আসি, যেহেতু এক সপ্তাহ পড়া, ঠিক আছে, ওই জন্য একটু কেতাব টান রাখতে এটা হবে। তো এটা তো মুখস্থ এমনি আছেই হুজুর, সে জি পরের পৃষ্ঠাটা দরকার একটু বুঝিয়ে দেন আমাদেরকে। জি জি। দেখেন তারপর দেখি ইজতানাবা, ফায়দা। ইজতানাবা, ইজতানিবু, ইজতানাবাত, ইজতানাবাতা, ইজতানাবানা, হ্যাঁ, এটা নিস্তারাসিতা, এইটা একটু বুঝাই দেখেন দেন নাই। আপনারা একটু টান রাখতে হবে। আমি একটু পড়ে চলে যাচ্ছি, যেহেতু टाइमও शॉर्ट। फायदा, उपकार, माजी के सीगे वाहिद मुजक्कर के आखिर में अलिफ बढ़ा देने से तस्निया मुजक्कर गायब बन जाता है। আপনারা সকলে এটা জানেন যে মাজির সিগার ওয়াহিদ মুজাক্কারের পরে যেরকম ফাআলা, এখানে আলিফ বাড়ালে তাসনিয়া সিগা হয়ে যায়। ঠিক আছে, যেমন ফাআলা থেকে ফাআলা, और वाव से पहले और वाव उससे पहले पेश लगा देने से जमा मुजक्कर गायब बन जाता है। তো ফাআলা আছে, এখানে আমি ওয়াও বাড়িয়ে দেব, ওয়াও আলিফ, তো সেটা জমা মুজাক্কার গায়েবের জন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পাচ্ছেন, সমস্যা হলে প্রশ্ন করতে পারবেন। জি। और ता साकिन बढ़ा देने से वाहिद मुअन्नस गायब, তো ফাআলা আছে, সেখানে আমি তা সাকিন বাড়িয়ে দেবো, তো ওয়াহিদ মুअन्नस গায়ব হয়ে যাবে, যেমন ফাআলাত। और लफ्ज তা লাগা দেনে সে তাসনিয়া মুअन्नस গায়ব, অর্থাৎ ফাআলাত, তো আমি এখানে তালি বাড়িয়ে দেবো, সেটা তাসনিয়া মুअन्नस গায়বের জন্য হয়ে যাবে। यही আমল हर फेल माजी में करो, जैसे ইজতানাবা সে ইজতানাবা, ইজতানাবু। এইরকম যে এই যে আমরা কাজটা করছি, আমলটা করছি, এটা সমস্ত ফেলেতে আপনি করলে সে মাজির, সে সুরাসি মাজিদ ফি বলেন বা মুজাররাদ বলেন, সবার জন্য ফিট হবে। যেরকম ইজতানাবা থেকে ইজতানাবা, ইজতানাবু। ইজতানাবা এটা ভাবে ইফতিয়াল থেকে হওয়ার পরেও আমরা বায়ের পরে এখানে আলিফ যুক্ত করার কারণে এটা তাসনিয়া হয়ে যাচ্ছে, বায়ের পরে অ যুক্ত করার কারণে জমা হয়ে যাচ্ছে। এখানে বায়ের পরে তা যুক্ত তায়ে সাকিন করার জন্য ওয়াহিদ মুয়ান্নাস হয়ে যাচ্ছে, এবং তারিফ যুক্ত করার জন্য তাসনিয়া মুয়ান্নাস হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে একই পেরেছেন। কায়দা হুজুর, একই কায়দা। এবার শুধু জি। হ্যাঁ, ইয়েগুলো জমির গুলো যোগ করলেও হয়ে যাবে আর কি। একদম তাসনিয়াতে আলিফ, জমাতে ওয়াও, ওয়াহিদ মুয়ান্নাস গাইবে তা সাকিন, তাসনিয়া মুয়ান্নাস গাইবে তারিফ, সেটাই বলছে। তারপরে আসি, ওয়াহিদ মুজাক্কার गायब के आखिरी हर्फ साकिन करके नूने मफ्तू लगा देने से जमा मुअन्नस गायब बन जाता है।
जैसे ফাআলনা। তো দেখেন ফাআলা, তো আমরা লামে ওখানে সাকিন করে দেব, তারপরে নুনে মফতু করে দেব, তো আমাদের পরিষ্কার জিনিস জমা মুয়ান্নাস গায়েব হয়ে যাচ্ছে। और তা মুফতু লাগা দেনে সে ওয়াহিদ হাজির। আর লামে আমরা সাকিন করে দেবো লাম কলেমাকে, তারপর তায়ে মুফতু অর্থাৎ তায়ের উপরে ফাতা দিয়ে দেবো, তখন সেটা ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজির হয়ে যাবে। তারপরে তুমা সে তাসনিয়া মুজাক্কার হাজির, তুমা বাড়িয়ে দেবো, তাসনিয়া মুজাক্কার হাজির হয়ে যাবে। তুমা আহ হয়ে যাচ্ছে, তুমটা বাড়িয়ে দেবো, সেটা জমা মুজাক্কার হাজির হয়ে যাচ্ছে। তাসনিয়া মুয়ান্নাস হাজির ফাল তুমা, তাসনিয়া মুয়ান্নাস হাজির অর্থাৎ ওই মহিলাদের জন্য বলছে যে দুজন উপস্থিত মহিলা, তাদের জন্য একই ব্যাপার, তুমাতে আমরা তাসনিয়া মুয়ান্নাস হাজিরও পেয়ে যাচ্ছি, যেমন ভাবে পুরুষদেরও পাচ্ছি। ফির তারপর দেখেন और তুন্না সে জমা মুয়ান্নাস হাজির, এবং তুন্নাটা বাড়িয়ে দিলে জমা মুয়ান্নাস হাজির বহু বচন উপস্থিত ক্ষেত্রে, ঠিক আছে। जैसे फालतुन्ना। और ता मजबूम से वाहिद मुजक्कर और मुअन्नास मुताकाल्लिम, যেমন ফালতু, এই ফালতু দেখেন, তো এটা ওয়াহিদ মুতাকাল্লিম, এখানে মুয়ান্নাসের ক্ষেত্রেও বলা হচ্ছে, মুজাক্কারের অর্থাৎ মহিলা পুরুষ সকলের ক্ষেত্রে এখানে দুটো উভয় এখানে শামিল আছে। তারপরে না সে তাসনিয়া ও জামা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, যেমন ফাআলনা, এখানে আমি ফাল লামে সাকিন দিয়ে তারপরে নুন আলিফ বাড়িয়ে দিচ্ছি, আলিফ মাদ্দা করে দিচ্ছি, সেখানে আমাদের মুতাকাল্লিমের সিগা হয়ে যাচ্ছে জমা মুতাকাল্লিম। এবারে জমা মুতাকাল্লিমের ভিতরে তাসনিয়াও আছে, জমা আছে, সেটা মুজাক্কার হোক বা মুয়ান্নাস হোক, মহিলা হোক বা পুরুষ হোক। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ কোনো মহিলা যদি বলতে চাই যে আমরা খেয়েছি, তখন সেই জমা মুতাকাল্লিমের সিগায় সে ব্যবহার করবে। কোনো পুরুষরা যদি বলতে চাই যে আমরা পান করেছি, তখন সে জমা ব্যবহার করবে। কোনো কোনো দুজন মহিলা বলতে চায় যে আমরা মাদ্রাসাতে গিয়েছি, তো তখন সে জমাই ব্যবহার করবে। কোনো পুরুষ যদি বলে যে আমরা মসজিদে গিয়েছিলাম বা গিয়েছি, তখন সে জমা মুতাকাল্লিমি ব্যবহার করবে। তো এটাই ফায়দা বোঝার, যেখানে তাসনিয়া বা জমা দুটো শামিল আছে। তারপরে আসি এই আমল হার মাজি মে করো, এই আমল হার মাজি মে প্রত্যেক মাজিতে করতে হবে, সেটা সুলাসি মুজাররদ হোক, এটা আমরা বললাম সুলাসি মুজাররদ, মাজিদ ফিতেও একই ব্যাপার। জैसे ইজতানাবে সে ইজতানাবনা, ভাবে ইফতিয়াল থেকে ইজতানাবা আছে, তো আপনি এখানে মুয়ান্নাস জমা মুয়ান্নাস গায়েবের সিগা বানাতে চাইছেন, ইজতানাবনা হয়ে যাবে। হাজির বানাতে চাইছেন, তো ইজতানাবতা হয়ে যাবে। তারপর তাসনিয়া মুজাক্কার হাজির ইজতানাবতুমা, জমা মুজাক্কার হাজির ইজতানাবতুম। এবার মুয়ান্নাসের জন্য ওয়াহিদ মুয়ান্নাস ইজতানাবতি, দেখেন তায়ে মকসুর করে দিচ্ছি এখানে বায়ের পরে, বার উপরে সাকিন দিয়ে অর্থাৎ লাম কলেমা সাকিন করে তায়ে মকসুর করে দিচ্ছি, তার নিচে কাসরা দিয়ে দিচ্ছি, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির হয়ে যাচ্ছে। ইজতানাবতুমা আমাদের মুজাক্কার হাজির এবং মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রে একই ব্যাপার, তুমা বাড়িয়ে দিলে মুয়ান্নাস হাজির হয়ে যাচ্ছে। ইজতানাবতুন্না, এটা জমা মুয়ান্নাস হাজির হয়ে যাচ্ছে। ইজতানাবতু ওয়াহিদ মুতাকাল্লিম, ইজতানাবনা জমা মুতাকাল্লিম বানেঙ্গে তৈরি হয়ে যাবে। আপনারা কিছু বলছেন না কেন, বুঝতে পারছেন সকলে? আমাদেরকে সবাই বুঝে গেছে বলেই চুপ আছে। আচ্ছা আচ্ছা, সারাভাত ভাই তো তর্জমানি করছে, এখন আল্লাহ পাক জানে সবাই বুঝছে কিনা। সকলে বুঝছেন প্রিয় ভাইরা, প্রিয় শিক্ষার্থী ভাইরা? जी अल्हम्दुलिल्लाह हम অবশ্যই। समझ गए। জি জি জি। যেহেতু আমিও নতুন, আপনারা নতুন আমার সঙ্গে পরিচয়টা, ওই জন্য বুঝতে একটু অসুবিধা হতেও পারে। এবার আমার উর্দুটা আরো একটু ভালো, বাংলাটা একটু খারাপ, তো ওই জন্য কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন, তারপরে আমি হযরত, বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি যে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আপনি ওখানে গ্রুপের মধ্যে দিয়ে দেন, দিয়ে দিয়েন একটু, আমরা আপনাকে অ্যাড করে নেওয়ার জন্য। আচ্ছা 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 আচ্ছা, গ্রুপেও আছে, হ্যাঁ গ্রুপে আপনারা ওই দেখবেন, আমি নাম্বার দিয়ে দেবো, আপনি ঠিক আছে। জি যে এখানে দিয়ে দিলে দিলে একটু একটু ভালো ভালো হতো। তা আপনারা নোট করেন কোনো ভাই, 7699, যে দাঁড়ান। ভাই এ আছেন নোট করবেন। জি আর একটা কথা, হ্যাঁ নোট করছেন, জি বল 7699 7699 জি 3959 3959 জি 89। 89
জি এর আগে ডবল 9 যোগ হবে না, প্লাস ডবল 9। প্লাসটা দিতে হবে না, এটা ডাইরেক্ট করবেন চলে আসবে, আমাদের প্লাস লাগবে না। 7699395959, ঠিক আছে। এটা সেট করলেই হয়ে যাবে, হয়ে যাবে। জি জি হ্যাঁ, একদম একদম 10টা নাম্বার, হ্যাঁ চলে আসবে ইনশাল্লাহ। ইয়ে করতে হবে না, বাংলাদেশ থেকে ইন্ডিয়ান কোড দিতে হবে না? না না, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন চলে আসবে ইনশাল্লাহ। সারাফাত ভাই আমাকে একটু অ্যাড করে দেবে গ্রুপে। ভিসা আচ্ছা, লাগবে, ভিসা, মোদির সিগনেচার লাগবে। তারপর দেখেন অ্যাড প্রিয় করে ভাইরা, দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী সকলে মিউট করি। তো আপনাদের এই কাজটা করে আনতে হবে প্রত্যেকেই, এই গর্দান লিখে আনবেন। আমি বেশি কাজ দেব না। মাঝুলটাও দিয়ে দেন হুজুর, মাঝুলটাও দিয়ে দেন। হ্যাঁ আমি বলছি, ফেলে মাজি মারুফ, মাজি মারুফের শিখাটা করবেন, আর মানফি মজহুলেরটা করে আনবেন, লিখে আনবেন দুটো। আল মারিফাতু মাজদার দিয়ে, আল মারিফাতু পেহচাননা, চেনা, এই মাজদার দিয়ে আপনারা লিখে আনবেন। তারপর দেখেন এই আমল হার মাজি, এ তো হয়ে গেল। দেখেন তারপরে আপনার কি কারিনুল না, কারিনুল না আপনার? জি 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 হ্যাঁ, अच्छा ওগুলো পরে করবেন। তারপর দেখেন माजी मजहूल बनाने का कायदा देखें। माजी मारूफ के सीगा वाहिद मुजक्कर गायब के आखिर हर्फ को उसकी हालत पर छोड़ दो। देखें माजी मारूफের সিগা যেরকম উদাহরণস্বরূপ ফাআলা, তো ফাআলা লাস্ট যে লাম কলেমা তার নিজের অবস্থাতে, অর্থাৎ ওই মফতুতে মানে জবরতে ছাড়তে হবে, জবর দিয়ে ছাড়তে হবে। और आखिर के पास वाले हर्फ को जेर दे दो अगर जेर ना हो, অর্থাৎ লাম কলেমার আগে অর্থাৎ আইন কলেমাতে যদি জের না থাকে তাহলে জের দিয়ে দিয়ে দিতে বলছে, তাহলে মজহুল তৈরি হয়ে যাবে, ফেলে মজহুল। আর বাকি জিতনে হরকত ওয়ালে হরফ হো খাও এক দো সবকো পেশ দে দো। তারপরে রইল কথা ফা কলেমা। তো ফা কলেমা ছাড়া বা অতিরিক্ত যে সমস্ত কলেমাগুলো আছে, কলেমা বলতে অতিরিক্ত যে হরফগুলো আছে তাদেরকে পেশ দিয়ে দিতে হবে, তাহলে মজহুল তৈরি হয়ে যাবে। যেমন ফাআলা, তাহলে লাম কলেমাকে আমরা তার নিজের অবস্থাতে ছেড়েছি। আইন কলেমাতে আমরা কাসরা যদি থাকে তো ঠিক আছে, নইলে কাসরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ জের দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে এড করে দিচ্ছি হযরত। জি, তারপরে ফা কলেমা ছাড়া, ফা কলেমা তো দিতেই হবে পেশ, আর ফা কলেমা ছাড়া আশেপাশে যত কলেমা হরফ থাকবে তাদেরকে পেশ দিয়ে দিতে হবে। তো হয়ে গেল ফেলে মজহুল। বুঝতে পেরেছেন সকলে? जी समझ जी गया। जी माजी मजहूल का सीगा वाहिद मुजक्कर गायब बन जाएगा, जैसे जराबा से जुरिबा, सामिया से सुमिया। देखें সামিয়া, তো আইন কালেমা আমরা নিজের অবস্থাতে ছেড়েছি, আর সামিয়া প্রথম থেকে এখানে আইনে জের আছে, ওই জন্য আর কিছু করছি না। তো তারপরে আমরা ফা কলেমাতে এখানে জবর আছে, তো আমরা ওই জন্য এখানে কি পেশ দিয়ে দিয়েছি, সুমিয়া, হয়ে গেল মজহুল। আশা করি বুঝতে পেরেছেন। এমন ভাবে উজতুনিবা যদি এখানে থাকতো, তো ইজতানাবা থেকে উজতুনিবা, উজতুনিবা, দেখেন হাম আলিফটা আপনার বাড়তি বাড়তি হরফ, তারপরে আমরা এখানে পেশ দিয়ে দিচ্ছি। যত হরফ থাকবে ওখানে ফা কলিমার আশেপাশে সকলকে আমরা পেশ দেব, তো মাঝি মজুল হয়ে যাবে। আর আকরামা সে উকরিমা, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন তারপরে আমার যেটা বলছিলাম সেটাই চলে আসে, इज्तनाबा से उजतुनिबा। फिर बाकी सीगा बनाने के लिए वही तरीका इख्तियार करो जो मारूफ में बयान हुआ। বাকি সিগাগুলো বানানোর জন্য মানে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা মারুফে বর্ণনা করা হয়েছে, ইতিপূর্বে এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। জি, তারপরে দেখেন फायदा माजी मुस्बत के शुरू में मा लगा देने से माजी मनफी बन जाती है। দেখেন মাজি মুসবাত অর্থাৎ হা সূচকে, সেটা আমরা না সূচক করতে গেলে শুধুমাত্র মা লাগিয়ে দিলে না সূচক হয়ে যাবে, সেটাই বলছে। বুঝতে পেরেছেন? जी समझ गया, समझ गया। প্রিয় लेकिन आप শিক্ষার্থী भाईरा, जी आपने किया हम लोगों के लिए गर्दन बनाने के लिए किया, किसमें, कौन लफ्ज को? अच्छा उसको फिर मैं बताता हूँ बाद में, आप पहले इसको देख लीजिए थोड़ा सा। नजम দেখেন, এই নজমটা খুব মজাদার নজম, এটা একটা কবিতা, শাইর বলি, শের আশার। তো নজম দেখেন, এটা খুব সুন্দরভাবে আপনারা এটা মুখস্থ করতে পারেন, খুব ভালো। গৌর করকে মুঝসে আব শুনলো যারা, একটু মানে একটু চুপ করে বা একটু সুন্দরভাবে একটু খামোশ হয়ে চুপ করে আমরা চুপ করে আমার থেকে আপনারা একটু শুনে নেন, এটা বলছে আর কি। গৌর করকে মুঝসে আব শুনলো যারা, একটু আপনারা চুপ করেন আর একটু আমার কাছ থেকে শুনে নেন। माजी मजहूल का तुम अब कायदा, हाँ
মাজি মজহুল কা তুম আব কায়দা, অর্থাৎ মাজি মজহুলের পদ্ধতি কিভাবে তৈরি হবে। তারপর বলছে हरफ आखिर माजी मारूफ को, অর্থাৎ মাজি মারুফের শেষের অক্ষর হাল पर उसके हमेशा छोड़ दो, নিজের অবস্থাতে তাকে ছেড়ে দাও বা ছেড়ে দেন। पहला आखिर से ना हो मकसूर, অর্থাৎ যদি সে সে লাম কলেমার আগে অর্থাৎ আইন কলেমা যদি কাসরা না থাকে, গর জের দিয়ে দো। গর মানে কি আগার, এখানে গর মানে আগার, তাহলে তাকে জের দিয়ে দাও। যদি জের না থাকে আইন কলেমা অর্থাৎ লাম কলেমার আগের কলেমা আইন কলেমা, সেখানে জের না থাকলে জের দিয়ে দিতে বলছে, গর জের দিয়ে দো। উসকো ওয়াজিব জানকার, সেটাকে অবশ্যই বা আবশ্যিক জানকার, আবশ্যক জেনে, ঠিক আছে, দিতেই হবে। যেরকম বেতনের নামাজ ওয়াজিব, বুঝতে পারছেন। বাকি जिस जिस हरफ पर मारूफ के फता या कसरा हो जम्मा उसे, এবারে বাকি রইল কথা ফা কলেমা বা আশেপাশে যে হরফগুলো জেদ আছে সেখানে প্রত্যেককে জম্মা দিয়ে দাও। মাজি মানফি বানানে বানানে হুয়া, তো মাজি মানফি, আচ্ছা এটা আলাদা, ফাতা ইয়া কাসরা হো দো জম্মা উসে। তো ফা কলেমাতে অর্থাৎ আইন কলেমার আগে ফা কলেমা বা অন্য অন্য যে বাড়তি হরফগুলো আছে সেখানে জম্মা দিয়ে দিলে তৈরি হয়ে যাবে মাজি মজহুল, বুঝতে পেরেছেন। তারপরে বলছে মাজি মানফি বানানে হো, এবারে মাজি মানফি আপনি বানাতে চাইছেন, তখন কি করবেন, গর মা লাগা দো, মা লাগিয়ে দেন। উসকে আউয়াল বেখতর, অর্থাৎ উসকে আউয়াল বেখতর, নির্ভয়ে আপনি তার আগে মা লাগিয়ে দেন, সেটা মাজি মানফি অর্থাৎ না সূচক হয়ে যাবে, চাই সেটা মজহুল হোক বা মারুফ হোক, ঠিক আছে। জি, ওই বাংলাটাকে এখানে উর্দু করেছে আর কি, আমরা বাংলা যে মিজানে পড়ে আছি ওটা উর্দু করেছে। একদম একদম মাশাআল্লাহ, খুব সুন্দর সওয়ালাত। দেখেন এখানে বলছে আলিফ আফালে জেল কে চারো গর্দানে মন্দরজে জেল নকশা মে মা বায়ান করো। দেখেন এই 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 শব্দগুলো দ্বারা আপনারা গর্দান লিখে আনবেন, যে যেটা পারবেন। আমি যেটা শরাফত ভাই বলছিলেন কাতাবা উসনে লিখা, এই দেখেন আমি যে কথাটা বলছিলাম আমার কথার সঙ্গে কি মিল খাচ্ছে আপনারা দেখেন। আমি বলছিলাম যে উস উস এক মর্দ নে কিয়া, আমি বলতে চাচ্ছিলাম যে কিয়াটা শেষে লাগানোর জন্য। আমার কথাটাই আল্লাহ বাস্তবায়িত করে দিয়েছে কেতাবলার দ্বারাই প্রমাণিত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ফাজাজাকুমুল্লাহ খায়ের। দেখেন এখানে কাতাবা উসনে লিখা, এখানে তো এরকম লিখতে পারতো লিখা উসনে। শরাফত ভাই, ডাক্তার সাহেব বা আলিরাজ ভাই, বুঝতে পারছেন আলিরাজ ভাই? তাহলে আমার দোয়াটা কাজে লাগছে আর কি। তো উসনে লিখা, তাহলে তো কেতাব অনুযায়ী কেতাব বলা যে আল্লামা মুশতাক আহমদ তারথাওয়ালি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো এটা লিখা উসনে লিখতে পারতেন, যেমন ভাবে আমাদের আগে বর্ণনা করেছেন, ঠিক কিনা? এটা প্রশ্ন হয় কিনা? জি জি। তো এখানে উসনে লিখা, দেখেন তাহলে আপডেট হচ্ছে কিনা দিন বা দিন। জি। তো সেটা ওই জন্যই বলেছি এটা সহজ হয় বা খুব সহজ হয় মুখস্থ করতে। উসনে লিখা, লিখা উসনে লিখতে পারতেন কাতাবা, মানা রোকা উসনে লিখতে পারতেন, কিন্তু উনি লিখলেন উসনে রোকা, উসনে পারেস কিয়া, উসনে জানা। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এইভাবে মুখস্থ করলে খুব সুন্দর হয় উর্দু থেকে। আর যারা বাংলাতে করছেন ওটা তো করবেন আলহামদুলিল্লাহ, মাতৃভাষা। হ্যাঁ, তো কাতাবা উসনে লিখা, সে একজন পুরুষ লিখেছে, বাংলাতে যারা করবেন। মানা উসনে রোকা, সে একজন পুরুষ বাধা প্রদান করেছে। ইস্তানাবা উসনে পরেজ কিয়া, সে একজন পুরুষ পরেজ করেছে। হ্যাঁ, আলিমা উসনে জানা, সে একজন পুরুষ জেনেছে। তারাকা উসনে ছোড়া, সে একজন পুরুষ ছেড়েছে। তো এই পাঁচটা শব্দ অর্থাৎ পাঁচটা মাজদার দিয়ে আল কিতাবা, হ্যাঁ, আল ইজতানাব, আল ইলমু, হ্যাঁ, আলিমা ইয়া আলামু, তো আত্তারকু এই ছোড়না, এই কয়েকটা মাজদার দিয়ে আপনারা আমি যেটা বললাম মাজি মারুফ আর মাজি মানফি মজহুল, এই দুটোর গর্দান আপনারা লিখে আনবেন প্রত্যেকে। সেটা সেন্ড করবেন, আমি ইনশাল্লাহ দেখে দেব এবং হাতের লেখা পরিষ্কার করার চেষ্টা করব। মাঝি মাজহুল লিখবো, মাঝি মাজহুল। মাজি মারুফ লিখবেন আর মাজি মানফি মজহুল লিখবেন। চারটে পড়া দেওয়া হয়েছে, মাজি মারুফ পড়া দেওয়া হয়েছে, মাজি মজহুল পড়া দেওয়া হয়েছে, মাজি মানফি মারুফ পড়া দেওয়া হয়েছে, মাজি মানফি মজহুল দেওয়া হয়েছে, চারটি পড়া দেওয়া হয়েছে। তো আপনারা প্রথম লিখবেন আর লাস্টটা লিখবেন, অর্থাৎ মাজি মারুফ লিখবেন আর মাজি মানফি মজহুল লিখবেন, অর্থাৎ ফাআলা লিখবেন আর মাফউইলা লিখবেন, বুঝতে পেরেছেন? কাতাবা লিখবো, কাতাবা লিখবো, মা কুতিবা লিখবো।
হ্যাঁ, কাতাবা মা কুতিবা লিখবেন, ঠিক। মানাআ মা মুনিআ, সকলে ইজতানাবা বিভিন্ন বিভিন্ন 5টা শব্দ দ্বারা লিখে আনবেন, ঠিক আছে? এই 5টা মাসদার দ্বারা। ইজতানাবা মা উজতানাবা, মা উজতুনিবা, মা উজতুনিবা, হ্যাঁ মা উজতুনিবা, দেখেন আলিমা তারপর, মা উলিমা, একদম একদম, তারপর দেখেন তারাকা প্রিয় মা ভাই, তুরিকা। একদম একদম, মাশাআল্লাহ। আলফা জেল কে মানা বাতাও, মা কাতাবু, এগুলো আপনাদের এটাও আপনারা লিখে আনবেন, আমি বলবো না, মানে এটা আপনাদের প্রশ্ন। কাতাবু, মা কাতাবু এটা তারা কি হবে? সকল পুরুষ লেখে নাই, আচ্ছা, এখন বলবেন না তারা আপু। সকল পুরুষ লেখে নাই। বিশেষ করে মাস্তুরাত বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় বোনেরা, তা আপনারাও অবশ্যই কেতাব বাড়ির কাজগুলো করবেন এবং অতি শীঘ্রই সেগুলো আমাদের গ্রুপে দেবেন, ইনশাল্লাহ। আমি কেতাবগুলো এমনি কাপিগুলো চেক করে দেবো, ইনশাল্লাহ। মানে আতুম তাহলে হুজুর এখানে ইজতানাবনা অর্থটা এরকম হবে মাতুরিকা। না, ইজতানাবা সে একজন পুরুষ পরেজ করেছে। এই শারাফাত ভাই, আপনি তো বলে দিচ্ছেন, আপনি এখন ওসব না না, বলার আমি তো দরকার নেই। হুজুর এই অর্থটা এরকম হবে তাই বলছি আর কি। अच्छा, हाँ हाँ हाँ, মাতুরিকা মানা আনা, হ্যাঁ, ফকরা জেল को আরবি में উর্দু করো। আচ্ছা, এগুলো আপনারা করে আনবেন আরবিতে, মানে মে নেহি রোকা, দেখেন মে নেহি রোকা, রোকা রোকা নেহি মে, এরকম হওয়া দরকার ছিল, কিন্তু সুন্দরভাবে আমি যেটা বলছিলাম সেভাবে মুস্তানিব আলাইহির রহমা লিখেছেন, মাশাআল্লাহ। নাই নাহি রোকা, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। কামা মানা, तो मैं নাই নাহি नहीं রোকা। रोका, उन मर्दों ने रोका, उन सब औरतों ने परहेज किया, हमने नहीं छोड़ा, उन औरतों ने জানা, উন দো আওরাতোं ने জানা। এটা আপনারা লিখে আনবেন নিজে থেকে, কেউ বলা বলি করবেন না, নিজের ব্রেনে আপনারা লিখে আনবেন সেগুলো, সে কিতাবগুলো, যে কপিগুলো আমাকে সেন্ড করবেন গ্রুপে। আর প্রতিদিন এরকম না যে শনিবারে ক্লাস বলে আমরা শুধু ওই দিন খুলবো, এরকম না, প্রতিদিন ক্লাস, ইনশাল্লাহ আধা ঘন্টা, 25-30 মিনিট কিতাবটা পড়তে হবে এবং তার কাজগুলো আমাকে দেখাতে হবে। হাতের লেখা হুজুর আমাদেরকে দিলেন এইটা, মাজি মারুফ আর মানফি মাজহুল, এটা হচ্ছে কাতাব পরেরটা। এরপরেরটা দিলেন এই আরবিটাকে বাংলা করতে, আর এটা দিলেন উর্দুটাকে আরবি করতে, তাই তো? জি জি, মাস। জি সমাজ গিয়া। তারপর দেখেন ভাই, অনেক টাইম হয়ে গিয়েছে, আজকে আর পড়া নেবো না, পড়াটা শুনে নেন। তারিকুল হ্যাঁ ইসলাম। জি, তোর পড়া দিবেন শুধু। এত টাইমে বরকত হচ্ছে না কেন শারাফত ভাই? না, আমাদের তো কথা ছিল যে 10:30 পর্যন্ত পড়াবেন। আচ্ছা, তারপরে আপনি আবার বাসায় দেশে আসবেন, দেশে এসে যে আবার কত নানি, দাদি, না 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 না, তখন কাকু, তো আরো আমি ফ্রি হয়ে যাবো, আরো ইনশাল্লাহ আরো ভালো করে সময় দেওয়া হবে। সেটা তো পারবেন, কিন্তু বেড়াতে বেড়াতে বড়, আবার আপনাদের বড় বোনের বিয়ে হয়েছে না? বড় আমার আপু বোন আছে? নেই, আমার বোন বড় নেই, ভাই প্রিয় আছে? ভাই। বড় হ্যাঁ ভাইরা হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। বড় ভাইদের ভাবিদের বাড়ি বেড়াতে নিয়ে যাবে, কত যে ব্যস্ত হবেন, তাই ভালো না। আচ্ছা, তারপর দেখি আমরা, আমি তো শারাফাত ভাইয়ের বাড়ি যাবো ইনশাল্লাহ। শারাফাত ভাই নিজের বাড়িটা इंशाल्लाह आसन हुजूर, মাঝাব हम तैयार মাহজুদ है করে। आपको मेहमानदारी करने के लिए, हम तैयार हैं। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাজাজাকাল্লাহ। কে বলতে পারবে কোথায় পড়া? দেখি কেমন হিম্মত। পরে হুজুর এই যে আমাদের তো 9 পৃষ্ঠা শেষ, खुलासा থেকে। আমাদের পড়া হবে সওয়াল সকলে হযরত মুহাম্মদ সাল্লাম থেকে। মিউট করি। হুম, এইখান থেকে, তাই তো? হ্যাঁ, না হুজুর এখান থেকে হবে, মক্কে কি জামানা में सबसे पहली हजरत इब्राहिम सल्लल्लाहु এখান থেকে শুরু হবে। अच्छा, मक्का किसने आबाद किया? না না, ওখান থেকে হয়েছে তো, এরপরে এই যে বনু सवाल जुरহুম। हजरत इस्माइल सल्लम की शादी कहाँ हुई। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখেন আপনারা একটু। বিসমিল্লাহির রহমানির রহিম, তারিখুল ইসলামের পড়া শুরু হচ্ছে, প্রিয় ভাইরা, প্রিয় শিক্ষার্থী ভাইরা বা বোনেরা। 9 নম্বর পৃষ্ঠা আপনারা দেখেন, পৃষ্ঠা নম্বর 9, হিস্সা নম্বর আওয়াল, প্রথম ভাগ, 9 নম্বর পৃষ্ঠা, সওয়াল। এখান থেকেই পড়ছি আমি, সমস্যা নেই। বনু জুরহুম কাহা রাহা করতে থে। আমরা আগে জুরহুমের একটা বর্ণনা পেয়েছি, তো সেটা আপনারা দেখেন আর কি। মানে फिर हजरत इस्माइल औलाद के दो दोहे रह पड़ी, और हजरत हाजरा के ज़माने में कबीला बनु जुरहुम के कुछ आदमी आकर उस सरजमीन में उसने, মানে ওই মক্কা জমিনে কারা বসবাস করতেন, তো বনু জুরহুমের একটা গোত্র তারাও বসবাস করতেন, সে কথাটা এখানে আলোচনা হয়েছে, তাই বলছে আর কি। তারপরে দেখেন প্রশ্ন, বনু জুরহুম কাহা রাহা করতে থে, বনু জুরহুম যে গোত্র বা জাতি তারা কোথায় অবস্থান করতেন। জব, উসি এলাকা के करीब जहां आज कल मक्का शरीफ आबाद है, ওই এলাকার নিকটবর্তী যেখানে
मक्का शरीफ अवस्थित। सवाल प्रश्न हजरत इस्माइल अलैहिस्सलाम की शादी कहाँ हुई? ইসমাইল ইসলামের বিবাহ কোথায় হয়েছিল? জবাব উত্তর হরতে রা'লা। দেখেন 3 নম্বর হাসিয়া আপনারা দেখে নেবেন, কোথায় পেশ কোথায় যাব সেটা লেখা আছে। হাসিয়া নম্বর 3, অর্থাৎ এই 3 এখানে, এটাও দেখা জরুরি। হযরত রা'লা সে হুই, মানে এখানে একটু মতবিরোধ আছে। ওনার দুটো বিবাহ ছিল, তো প্রথম স্ত্রীর নাম রা'লা কি দ্বিতীয় স্ত্রীর নাম রা'লা, এটা একটু মতবিরোধ আছে। তো কোনো একটা স্ত্রী, মানে দুটোর ভিতরে একটার নাম রা'লা তো অবশ্যই। हजरत रेला से जो कबीले बनु जुरहुम के बादशाह मजाज की साहिबजादी थी, যেটা বনু জুরহুমের বাদশাহ মাজাজ যিনি বাদশাহ ছিলেন, তার बीबी কন্যা, तार में তার কন্যা, হ্যাঁ, তার কন্যা। सवाल कुरैश किसको कहते हैं? প্রশ্ন कुरैश কাকে বলে? जवाब हजरत इस्माइल अलैहिस्सलाम की औलाद में से एक शख्स फहद, এখানে 4 নম্বর হাসিয়াতে দেখবেন কোথায় কি ফাহারটা কিভাবে উচ্চারণ হবে সেটা লেখা আছে। ফাহার নামি গুজরে হে, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরের ভিতরে এক ব্যক্তি যার নাম ফাহার ছিল, उनका दूसरा नाम कुरैश भी था, তার দ্বিতীয় নাম কুরাইশও ছিল। उनकी औलाद को कुरैश कहते हैं, তার বংশধরকে বা ছেলে মেয়েদেরকে কুরাইশ বলা হয়। और ये भी मशहूर है कि नजर बिन किराना की औलाद को कुरैश कहते हैं। তো আর এ ভি মশহুর, এটাও বিখ্যাত কে নজর বিন কিরানার বংশধরকেও কুরাইশ বলা হয়। তাহলে কুরাইশ নিয়ে একটা ঝামেলা আছে বলো, হ্যাঁ। তো সেই জন্য আপনারা তারিখে পড়িয়ে দিচ্ছি আমি, বা আপনারা কিতাব থেকে জানতে পাচ্ছেন কুরাইশ কাকে বলবে, কুরাইশ গোত্র কাকে বলা হবে সেটা আপনারা বলবেন। অনেক দেখতে পারবেন অনেক কুরাইশ খানদানের অনেক লোক ঘুরে বেড়ায়, তো এই সংজ্ঞার ভিতরে যারা পড়বে তাদেরকে কুরাইশ বলা হবে, আর নইলে কুরাইশ বলা হবে না। যেরকম ওই আমাদের ফুরফুরা শরীফের বাংলাতে ফুরফুরা আছে না, তো ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক, তো উনি কুরাইশ বংশ, নবীর বংশ না, বড় হযরত আকবর সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক, তো উনি কুরাইশ বংশের ছিলেন। তো সেই হিসাবে ওনারা সিদ্দিকি বা কুরাইশ বংশে বলা যেতে পারে, সৈয়দ বংশ নয়, ঠিক আছে, বুজুর্গ মানুষ অবশ্যই। জি, অনেকে আবার এনাদের ভিতরে অনেক কিছু মানে আওলাদরা সৈয়দি দাবি করে, তো এটা সৈয়দি নয় আর কি, ঠিক আছে। সৈয়দ মানে আল্লাহ রসুলের বংশধর, যেরকম এখানে আছেন মৌলানা আসাদ মাদানী সাহেব আছেন দেওবন্দে, তো মৌলানা আকিল সাহেব হুজুর আছেন, বিলাল হোসেন নাদভি সাহেব আছেন, অনেক আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের বাংলাদেশেও আছে, হ্যাঁ, সৈয়দ খানদান, তো সেগুলো আল্লাহ রসুলের খানদান। সওয়াল প্রশ্ন, আমার নানারা সৈয়দ বংশ ছিল হুজুর। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে, হ্যাঁ, তাদের খানদান ওসব আমাদের দেখতে হবে সেটা আর কি। হযরত ইসমাইল আলাইহিস সালাম কি কিতনি উমর হুই और कितनी औलाद हुई? হযরত ইসমাইল আলাইহিস সালামের কত বছর বয়স হয়েছিল এবং কত ছেলে মেয়ে ছিল? কিস জায়গা ওফাত হুই, কোথায় মৃত্যুবরণ করেছিলেন? और कहाँ দাফন হুয়ে, এবং কোথায় কাফনের কাজ সম্পূর্ণ হয়েছিল? জবাব উত্তর ওমর 137 বরস হুই, বয়স 137 বছর হয়েছিল। 12টা পুত্র, এক লড়কি এবং একটি কন্যা, কুল 13 বাচ্চা হুয়ে, টোটাল বা সব মিলিয়ে 13টি বাচ্চা ছিল। মক্কা মে ওয়াফাত হুই, মক্কাতে মৃত্যুবরণ করেছিলেন বা ওয়াফাত পেয়েছিলেন। আর আপনি ওয়ালদি অর্থাৎ নিজের মা মোহতারাম হযরত হাজরা की कब्र के बराबर खाना काबा के पास হাতিম में दफन हुए। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশেই একেবারে খানা কাবার নিকটেই যে হাতিম আছে, হাতিমের ওখানেই দাফন হয়েছে। ওখানে দুজনে আছেন আর কি, নিজের মা ছেলে। সওয়াল কাবা কিসনে বানায়া? ঠিক আছে, কাবা কে তৈরি করেছেন? হাতিমের কাছে এখন কি কবরগুলো আছে? ওই দুটো কবর আছে যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি, হযরত হাজরা এবং তারের। কাবা কিসনে বানায়া? তো কাবা কে তৈরি করেছিলেন? सबसे पहले तो हजरत आदम अलैहिस्सलाम ने बनाया था, सर्वप्रथम हजरत आदम अलैहिस्सलाम বানিয়েছিলেন, मगर वो मुनहदिम हो गया था, কিন্তু সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। उसका नाम ও নিশান भी বাকি नहीं रहा था, তার নাম নিশান পর্যন্ত বাকি ছিল না, ঠিক আছে, তার কোনো চিহ্ন নিদর্শন বাকি ছিল না। फिर खास उसी जगह हजरत इब्राहिम अलैहिस्सलाम हजरत इस्माइल अलैहिस्सलाम ने
खुदा के हुक्म से खुदा ताला की इबादत करने के लिए बनाया था। ঠিক সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে अल्लाह ताआलाর ইবাদত করার জন্য সেখানে পরবর্তীতে বানিয়েছিলেন। খোলাসা, हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिनके हालात इस किताब में बयान किए जाएंगे जाएंगे এখানে जाएंगे হবে এটা, ঠিক আছে, একটু जाएंगे হয়ে গেছে, এটা जाएंगे হবে, ঠিক করে নেবেন আপনারা। बयान किए जाएंगे। मक्का रहने वाले थे, मक्का के रहने वाले थे, এখানে কেও ছেড়ে গিয়েছে, মক্কা के रहने वाले थे। তো এই কিতাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অবস্থা বর্ণনা করা হয়েছে বা ইতিহাস যেটা বর্ণনা করা হলো, তিনি মক্কার আদিবাসী ছিলেন, বা মক্কায় অবস্থান করতেন। कुरैश खानदान हज़रत इस्माइल की औलाद और औलाद से है। কুরাইশ খানদান এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের ভিতরে ছিলেন। একটা প্রশ্ন হবে যে আল্লাহ রসুলের খানদানকে কুরাইশ বলা হবে, এমনি একটা শাখ তো এসেছিলেন, কিন্তু ওনাদের আল্লাহ রসুলের খানদানকে আল্লাহ রসুল থেকে, যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হচ্ছে, সেটাকে সাইয়্যিদি বলা হবে। আর কুরাইশের গোত্র মানে ওটা মিল আছে ঠিকই, কিন্তু শাখ ওখানে আলাদা হচ্ছে, ঠিক আছে, এটা একটা বোঝার বিষয়। তো কুরাইশ খানদান হযরত ইসমাঈল ইসলাম কি আওলাদ মেসে, এখানে হযরত ইসমাঈল ইসলামের একটা শাখ চলে গিয়েছে, অন্যদিকে একটা শাখ অন্যদিকে চলেছে। তো একটা শাখ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও এসেছিলেন, সেই নিসবত হযরত ইসমাঈল ইসলামের বংশধরও বলা হয় অথবা কুরাইশও বলা হয়, ঠিক আছে। जी समझ गया। और मक्का एक शहर है अरब में, और मक्का আরবের একটি শহর। इसी जगह वो मशहूर मकाम है, এই জায়গায় ওই विख्यात जिनिस আছে जिसको खाना काबा कहते हैं, जाके खाना काबा बोला है। मक्का में सबसे पहले बसने वाले हजरत इस्माइल अलैहिस्सलाम और उनके वालदा हाजरा है। মক্কাতে সর্বপ্রথম বসবাসকারী হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার প্রিয় আম্মা হযরত माजिदा है, हजरत हाजरा रज़ियल्लाहु ताला अन्हा, ठीक है। कबीला बनु जुरहुम के कुछ लोग भी उस जमाने में आबसे মানে বসবাস করতে শুরু করেছেন। কবিলায় বনি জুরহুমের কিছু লোক, জুরহুম গোত্রের কিছু লোক সেই সেই কালে বা সেই জামানাতে এসে বসবাস শুরু করেছিলেন। উনহি কি আওলাদ সে ফহর ইয়া নজর বিন কিরানা है, ওই বনু জুরহুমের এই গোত্রের বংশধর কিছু ছেলেপিলেদেরকে বলা হয় ফাহের নজর বিন কিরানা, ঠিক আছে, তাদেরকে বলা হয় নজর বিন কিরানা বা ফাহের। जिनके औलाद को कुरैश कहते हैं, যাদের যে সমস্ত বংশধরকে কুরাইশও বলা হয়, অর্থাৎ নজর বিন কিনানা ও ফাহেরকেও কুরাইশের ভিতরে শামিল করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। মক্কা और কাবা और মসজিদ হারাম में फर्क এ है कि এখানে বলছে মক্কা और কাবা और মসজিদ হারামের ভিতরে পার্থক্য এটাই, মক্কা के मक्का शहर का नाम है, मक्का শহরের নাম, সিটির নাম। কাবা उसमें एक इमारत है, কাবা उसी इमारत একটা ঘরের নাম কাবা, इमारत মানে ঘর এখানে, ঠিক আছে। और उसके गिर्द शहर का नाम मस्जिद হারাম है, এবং তার চতুর্দিকে যে বিল্ডিংটা বা বারান্দা আমরা দেখতে পাই তার নাম মসজিদ হারাম। কাবা की तामीर करने वाले हजरत इब्राहिम अलैहिस्सलाम हजरत इस्माइल अलैहिस्सलाम है। খানায় কাবার যে কাজ সম্পূর্ণ বা স্থাপনা করেছেন, ভিত্তি স্থাপন বা কাজ করেছেন, তার মূল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, এইটাই ধরা হয়। কিন্তু সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামও করেছিলেন, সেটা পরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তার কোনো অস্তিত্ব বাকি ছিল না। পরবর্তীতে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সেখানে করেছিলেন আর কি, ঠিক আছে। জি সুন্দর, জাযাকাল্লাহু বিল খায়র। আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক। আমিন আমিন। ফাজাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা ফিদ দারাইন, ঠিক আছে। আপনারা সকলে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এত কমে গেল কেন? 7 জন কেন? 7 না, এর সাথে আরো তো আছে 6 জন, 7 6 13 জন আছে এখনো। 13 জন? আমি তো আচ্ছা 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 13 জন আছে, মাশাআল্লাহ। 12 জন, আপনাদের একজন আমার ভুল হলো। অনেক শুকরিয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা তাহলে ওটা শুক্রবারে ইনশাআল্লাহ করাতে পারি ক্লাসটা আগামী। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই করান, নো সমস্যা। ইনশাআল্লাহ। জি, তামজিদ ভাই কোথায়? জি আসছি।
আপনার নুরানি চেহারা দেখতে পাচ্ছি না। আমাদের আব্দুল্লাহ ভাই মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া জাযাকাল্লাহ। ভাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা খুব ভালোভাবে আপনার সাথে আপনার ক্লাসগুলো করতে পারি। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের হাক্কানি আলেম এবং রব্বানি আল্লাহর আহ, বড় বান্দা হিসেবে কবুল করুন। আমিন আমিন সুম্মা। আমিন আমিন। ঠিক আছে আসসালামু ইনশাআল্লাহ। জি জি আপনারা কাজগুলো করে আনবেন। জি ওয়া ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।